আসসালামু আলাইকুম। কি হলো? পুনে মারবে ভাই। দেখতে পাচ্ছেন একই লাইনে দুটি গাড়ি পার্বতীপুর রেলওয়ে জংশনে একটুর জন্য সংঘর্ষের হাত থেকে বেঁচে গেছে ট্রেন। একই লাইনে দুটি গাড়ি পার্বতীপুর রেলওয়ে জংশনে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পার্বতীপুর রেলওয়ে জংশনের ওই একই লাইনে দুইটা ট্রেন ঢুকছে। এই ট্রেন দাঁড়ায় আছে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর লাইনে দাঁড়িয়েছিল রামসাগরের রেক। একই লাইনে 2903 নিয়ে দোলনচাপা এক্সপ্রেস প্রবেশ করেছে। একটুর জন্য সংঘর্ষের হাত থেকে বেঁচে গেছে। 20 হাত 30 হাতের মতো জায়গা থেকে বেঁচে গেল দুটি ট্রেন। পার্বতীপুর রেলওয়ে জংশনের ঘটনা, যেটি একই লাইনে দুটি ট্রেন, যেটি হলো 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল রামসাগরের রেক এবং একই লাইনে ঠান্ডা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস একই লাইনে ঢুকে পড়ে। গ্যাপ শুধু এতটুকু, আর একটু হলেই বিশাল দুর্ঘটনা ঘটে যেত। এইটুকু গ্যাপ, 10-15 হাতের গ্যাপ। আজকে এলএম দক্ষ না হলে অনেক দুর্ঘটনা ঘটে যেত। দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, পার্বতীপুর রেলওয়ে জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল রামসাগরের রেক। এই যে রামসাগরের রেক, একই লাইনে ঢুকে পড়েছে সান্দার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস। আজকে এলএম দক্ষতার কারণে একটুর জন্য দোলনচাপা এক্সপ্রেস বেঁচে গেছে, সামান্য। এই যে এইটা রামসাগরের রেক, এই যে দোলনচাপা। একটুর জন্য বেঁচে গেছে দোলনচাপা। আসলে দোলনচাপার সাথে এরকমটা হয়। ট্রেনটি মনে হয় রিভার্স নেবে, রিভার্স নিয়ে আবারও 3 নম্বর প্ল্যাটফর্মে মনে হয় 3 নম্বর লাইনে ঢোকাবে। একটু সামান্য, এই যে রামসাগরের রেক, এই যে দোলনচাপা 2903। যাই হোক, গল্পের জন্য বেঁচে গেছে ট্রেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এলএম ভাইদেরকে, যারা অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে। হয়তো কন্ট্রোলের ভুলের কারণে, বা কন্ট্রোলের তো ভুল না, স্টেশন প্ল্যাটফর্মের ভুল, স্টেশন মাস্টারের ভুল, যারা সিগন্যাল দেয় বা যারা লাইন রোকে দেয় তাদের ভুল। পুলিশ বাইরে এসেছে, জন্য খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। এটি হচ্ছে কাঞ্চনগাঁও মোড়ার, এটি 4 নম্বর প্ল্যাটফর্মে রামসাগরের রেক দাঁড়িয়ে আছে। একই লাইনে ঢুকেছে দোলনচাপা। এখন দেখতেছি রামসাগরের লোকো কানেক্টিং হচ্ছে। রামসাগর রেকটি মনে হয় টেনে নিয়ে যাবে সামনের দিকে। রামসাগরের রেকের লোকো কানেক্ট করে
ট্রেনটিকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। রামসাগরের রেকটি সামনে নিয়ে যাওয়া হলো। এদিকে আমাদের দোলনচাপা এক্সপ্রেসের রেক। পুরো ট্রেন আজকে বিশাল দুর্ঘটনার থেকে বেঁচে গেল, দেখতে পাচ্ছেন। রামসাগরের রেকটিকে, ওই যে রামসাগরের রেক, নিয়ে যাওয়া হলো। দোলনচাপার ভুল সিগন্যালের কারণে আজকে পার্বতীপুরে যারা সিগন্যাল দেয় তাদের ভুলের কারণে আজকে এত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল আমাদের ট্রেন দোলনচাপা এক্সপ্রেস। রামসাগরের রেক সামনে নিয়ে যাওয়া হলো, এখন হয়তো বা দোলনচাপা সামনের দিকে যাবে। এলএমদের দক্ষতার কারণে ট্রেনটি বেঁচে গেল বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে। যাই হোক, রামসাগরকে টেনে নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। দোলনচাপা এখন প্ল্যাটফর্মে যাবে। প্ল্যাটফর্মে গেলে লেবো রিভার স্টেশনে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমনি ছেড়ে গেলে আপডেট দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন দোলনচাপা সামনের দিকে এগোচ্ছে। আমি সামনের দিকে যাই, অনেক লোক, সবাই ভয় পেয়ে গেছিল। পার্বতীপুরের মতো জংশনে এরকম দুর্ঘটনা আসলে আশা করা যায় না, যেখানে একটুর জন্য অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেল শত শত যাত্রী। আজকে ট্রেনে অনেক ভিড়, প্রচুর ভিড় আজকে দোলনচাপায়। রামসাগরের একটি সামনের দিকে নিয়ে গিয়ে দোলনচাপাকে পুরো প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেছেন। 2903 নিয়ে দোলনচাপা এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এলএম সাহেবের দক্ষতায় আজকে দোলনচাপা এক্সপ্রেসে হাজার হাজার যাত্রী বেঁচে গেল, নাহলে আজকে অনেক দুর্ঘটনা ঘটতো একটা। যাই হোক, ধন্যবাদ এলএম সাহেবদেরকে। দোলনচাপা এক্সপ্রেস ছেড়ে গেলে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে। সবাইকে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দিনটি স্মরণীয় হয়ে থাকলো। ধন্যবাদ সবাইকে।